নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি, বুঝতে পারলে। আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটা কিন্তু আমার একান্ত অনুরোধ। আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে। তো দেখতেই পারছো, এটা কিন্তু আমি আজকে কিন্তু যেটা সলভ করা আছে সেটা কিন্তু সোনারপুর বিদ্যাপীঠ পেজ নম্বর 393 নম্বর পেজ। এই পেজ থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু সলভ করা হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট পেজ বলে মনে করি। প্রচুর ছেলেমেয়েরা রিকোয়েস্ট করেছিল, স্যার আপনি অঙ্কগুলো সলভ করে দিন। তো তাদের জন্য কিন্তু আমি অঙ্কটা কিন্তু সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি। ঠিক আছে, এই অঙ্কগুলো সলভ করা হবে কিন্তু, দেখতেই পারছো। তো দেখতেই পারছো, আজকে আমি সেট 7 সলভ করেছি, টেস্ট পেপার, যার পেজ নম্বর 399 নম্বর পেজ। তো এই প্রশ্নটা আমাদের এসবি একাডেমিক সেন্টারের একটা ছাত্রী মৌসুমি, সে কিন্তু এটা সলভ করেছে মৌসুমি, এবং সেটাই কিন্তু আমি তোমাদের সলভ করে তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট হবে? মনে করি আসল কিন্তু এক্স, সুদ আসল 2x, সুদ সমান সমান 2x মাইনাস এক্স সমান x টাকা। তা বার্ষিক সরল সুদের হার কি আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর পি মাল্টিপ্লাই টি। তো দেখো এক্স এক্স কেটেছে, 0 কেটেছে, 10%-এর অ্যান্সার হয়েছে। ঠিক আছে, অ্যান্সার হবে 10%, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার 10%। চলো পরের প্রশ্ন, আমাদের রোমান 2 এর প্রশ্ন কি বলেছে, যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। তাই তো, দেখো এখানে কি করেছে ও, প্রদত্ত সমীকরণের এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাসের দ্বিঘাত সমীকরণে, তো দেখো এটা কিন্তু প্লাস হবে, কোনো কারণে হয়তো মাইনাস করে দিয়েছে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণকে এর সঙ্গে তুলনা করে পাই এ সমান সমান 1, বি সমান সমান মাইনাস 7 এবং সি সমান সমান 3। তার বীজদ্বয়ের গুণফল কি আছে? সি বাই এ। বীজদ্বয়ের গুণফল মানে তুমি মনে করো যে একটা বীজ যদি আলফা ধরো আর একটা বীজ যদি বিটা ধরো, তা আলফা গুণ বিটা সমান সমান সি বাই এ, অর্থাৎ 3/1 সমান সমান 3 অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে রোমান 3-তে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে? 1টি হবে, এর অ্যান্সার হবে। রোমান 4-এর প্রশ্ন, থিটা কোন মানের জন্য 5 + 4 sin থিটা এর বৃহত্তম মান হবে? তো দেখো আমি অঙ্কটা এখানে খুব সুন্দর করে সলভ করেছে, 4 × 0। ঠিক আছে, দেখো ক্যালকুলেশন করে দেখতেই পারছো অ্যান্সার হবে কত হবে? 9 হবে। কত হবে? 9 হবে। বৃহত্তম মান কত হবে? 9 হবে। এই অঙ্কটা অনেকবার করিয়েছি, তাই দেখিয়ে দিলাম, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আমাদের 5 জায়গার প্রশ্ন বলেছে, দুটি নিরেট গোলকের আয়তন 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে একটা R1 একটা R2। শর্তানুসারে R1 R2 এর মাথায় কিউব সমান 3/2 এর মাথায় কিউব, R1 R2 সমান 3/2। তো বক্রতলের ক্ষেত্রফল কি আছে? 4πr²। 4π কেটে গেছে, R1 এর মান কত আছে? 3 আছে, R2 এর মান কত আছে? 2 আছে। 3² মানে কি 9:4 অ্যান্সার হবে। কত হবে? অ্যান্সার হবে 9:4। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 9:4। পরের অঙ্ক রোমান 4-6-এ, একটি চলকের 3টি, ঠিক আছে, এটা আছে 4, 5, 7 তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2, p+1, p-1 চলকের
যৌগিক গড় 5.4 হলে এদের পি এর মানটা কত হবে? তো দেখো এখানে আমি জাস্ট করেছি, প্রথমে এখানে পি এটা 4 বসিয়েছি, এদিকে p-2 বসিয়েছি, তারপরে কি বসিয়েছি, তারপরে 5 বসিয়েছি, তারপরে p+5 বসিয়েছি, তারপরে এইদিকে কী আছে -7, সরি এখানে কি আছে 7 বসিয়েছি, তারপরে কি বসিয়েছি আমাদের p-1 বসিয়েছি, তাই তো? এই তো অঙ্ক। তো এটা যদি অঙ্ক হয় তাহলে এখানে তোমরা নজর করে দেখতে পারো অঙ্কটার ভিতরে কি বলেছে। অঙ্কটার ভিতরে বলেছে যে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি 4p-8 প্লাস 5p+5 প্লাস 7p-7, ঠিক আছে, এটা পেয়েছি। আর এখানে কী আছে কী আছে এখানে দেখতে পাচ্ছি 5.4, তো 16p-10 বাই 3p-2/5.4/10, পয়েন্ট উঠে গেলে এখানে 10 থাকছে, 5 মানে 54/10 থাকছে। তাহলে এটা যদি থাকে তাহলে আমরা কি নজর করে দেখতে পাচ্ছি, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে 16p মাইনাস কি থাকছে 100 থাকছে, 160p, এটা কিন্তু পি আছে, ঠিক আছে, এখানে কিন্তু পি লিখবে, ঠিক আছে। 160p - 100 সমান সমান 54কে 3 দিয়ে গুণ করলে 162p - 108, তাই বিয়োগ করলে কত আছে 160 থেকে 62 বাদলে 2p = -8, মাইনাস কেটে গেল, p = 8/2 মানে কি 4, অ্যান্সার p = 4 অ্যান্সার, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার 4 হবে, দেখতে পাচ্ছ ডি এর অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্ক বলেছে 2 রোমানন 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো দেখো আসল কিন্তু পি = 180 টাকা, সুদ আসল 198, 198 টাকা, সুদ = 198 থেকে 100 বাদ দিলে কত 18 টাকা হয়। সরল সুদের হারের ফর্মুলা কী আছে? তো দেখতেই পাচ্ছি ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই, ঠিক আছে, পি মাল্টিপ্লাই কত আছে টি মানে 1 বছর, তো এখানে 0 0 কেটে দিলাম, ঠিক আছে। ক্যালকুলেশন এখানে 0 0 2 এটা কেটে দিলাম, কেটে দিলে কত থাকছে 10% থাকছে, শূন্য স্থানে কত হবে 10%, ঠিক আছে। বুঝতে পারলে কী বললাম? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। a² BC এবং 4BC এর মধ্যে সমানুপাত কি এক্স? তো দেখো এখানে a² BC এবং 4BC এর মধ্য সমানুপাতি কি এক্স ধরা হয়েছে। x² সমান কি আছে a² BC ইন্টু 4BC, এক্স সমান কি আছে 2ABC, অ্যান্সার কী হবে 2ABC, ওকে। চলো পরে প্রশ্ন। tan থিটা ইন্টু cos 6 থিটা সমান √3/2 হলে sin থিটা মাইনাস 150 ডিগ্রি এর মান কত? এটা কত 150 না, এটা 15 ডিগ্রি হবে, এটা শূন্যটা হবে না, শূন্যটার উপরের দিকে হবে, 15 ডিগ্রি মান কত হবে? তো দেখো tan থিটা ইন্টু cos 60 ডিগ্রি সমান √3/2, তাহলে কী আছে এখানে tan থিটা সমান কী আছে, এটা এদিকে নিয়ে চলে গেছে, মানে 1/2টাকে এদিকে নিয়ে গেলে কী হয়েছে, এখানে থাকছে দেখতে পাচ্ছি 2 দিয়ে গুণ হয়েছে, ভাগ হয়ে এদিকে চলে গেছে, গুণ হয়ে গেছে, 2 2 কেটে গেল, রুট সমান কী থাকছে √3 থাকছে। তা √3 মানে কি tan 60 ডিগ্রি বা √3, tan কেটে গেলে কী থাকছে থিটা সমান 60 ডিগ্রি, অঙ্কটা বলেছে সাইন থিটা -15 ডিগ্রি, সাইন থিটা অঙ্কটা বলেছে এখানে করেছে সাইন থিটা -15 ডিগ্রি, অঙ্কটা এই বলেছে। তো সাইন বসিয়ে দিলাম, থিটার মান কত 60 ডিগ্রি, থিটার মান কত এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি -15 ডিগ্রি সমান কত হবে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত হবে 1/√2, সাইন 45 ডিগ্রি মান কত হবে, সাইন 45 ডিগ্রি মান হবে কিন্তু 1/√2, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? আমাদের পরের অঙ্ক 5 দাগের অঙ্ক 8 15 10 11 7 9 11 13 16 সংখ্যাগুলির মধ্যমা কত হবে? তো দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার 11তম, ঠিক আছে, 5তম, 5 কত 5 2 10, 5তম মানে কি অ্যান্সার হবে 1 2 3 4 5 মানে 11, ঠিক আছে। তোমরা এইভাবেও করতে পারো, আমি এইভাবে অঙ্কটা কিন্তু অনেকবার শিখিয়েছি। সাধারণ পর তুমি এখানে 7 কাটবে, তারপর এদিকে 16 কাটবে, এদিকে 8 কাটবে, এদিকে 15 কাটবে, এদিকে 9 কাটবে, এদিকে 13 কাটবে, এদিকে 10 কাটবে, এদিকে 11 কাটবে, মাঝখানে 11 থাকছে, অ্যান্সার কিন্তু 11 হবে। এটাও তুমি করতে পারো, ঠিক আছে, এটাও কিন্তু শর্টকাট করে আমি শিখিয়েছি। দেখো পরের অঙ্ক আমাদের 6 অঙ্ক, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন অনুপাত কত হবে? তা দেখো যেহেতু গোলকটিকে গলিয়ে চোঙ তৈরি করা হয়েছে সেহেতু গোলকের আয়তন এবং চোঙের আয়তন কীভাবে সমান হবে? অনেকবার করেছে, বাহ গুড, ভালো করেছে, অ্যান্সার হবে কি সমান হবে আয়তন সমান হবে।
চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, কী করে সলভ করেছে সেটা দেখতে হবে। আমাদের পরের অঙ্ক 3-এর রোমানন, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা কি? তো দেখো 100 টাকা 1 বছরের সরল সুদ কি, 100 মাল্টিপ্লাই 10 মাল্টিপ্লাই 1 মাল্টিপ্লাই 100 ক্যালকুলেশন এরকম করে পাচ্ছি 10 টাকা পাচ্ছি। আর 100 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি, এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 10 টাকা পাচ্ছি, অর্থাৎ সমান পাচ্ছি না, এটা কত হচ্ছে 10 টাকা। এখানে বলছে পার্থক্য 1 টাকা, না এখানে পার্থক্য 1 টাকা হয় না, দুটোই কিন্তু সমান আছে, অর্থাৎ এটা কি আছে, এটা কিন্তু কি আছে, এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে, মিথ্যা, ফলস। দেখতে পাচ্ছ এখানে সলভ করা আছে। রোমান টুতে এ বি ইস টু সি স্কোয়ার কমা বি সি ইস টু এ স্কোয়ার এবং সি ইস টু বি স্কোয়ারের যৌগিক অনুপাত কত হবে? তো দেখো আমি গুণ করছি এ বি গুণ বি সি গুণ সি এ ইস টু সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইস টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কেটে গেলে কী থাকছে, 1:1 থাকছে, অর্থাৎ কী আছে, এটা কিন্তু সত্য আছে, এটা কী আছে, এটা কিন্তু সত্য আছে। চলো পরে বছর মাত্রিতে কস 36 ডিগ্রি এবং সাইন 45 ডিগ্রি এর মান কি সমান? তা কস 36 ডিগ্রি সমান কি আছে, কস 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, অর্থাৎ সাইন 54 ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে, এটা কী হবে, এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে, এটা কী হবে, এটা কিন্তু সত্য হবে, ওকে, এটা সত্য হবে। পরের প্রশ্ন আমাদের এটা তো বলে দিয়েছি, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদাই সর্বসমান, এটা কি আছে, মিথ্যা হবে, এটা কি আছে, এটা কিন্তু মিথ্যা হবে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 5 দাগের প্রশ্ন, কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। হ্যাঁ দেখো, মনে করি গোলকের ব্যাসার্ধ কিন্তু আর একক বলা বলেছে শর্তানুসারে 4πr² সমান কি আছে, 4/3πr², 4/3πr³ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি আছে, 4πr², আর গোলকের আয়তন কি আছে, 4/3πr³, অর্থাৎ আর সমান সমান কিন্তু 3, অর্থাৎ এটা সত্য আছে। তারপর প্রশ্ন বলছে 5 2 4 3 5 2 5 2 5 2 তথ্যের সংখ্যাগুরু মান 2। তো দেখো তথ্যের সংখ্যাগুরু মান 2 কিনা সেটা আমাদের দেখতে হবে। সংখ্যাগুরু মান দেখো 2 কটা আছে, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে 2 আছে, 2 আছে, চারটে আছে, ঠিক আছে। এইদিকে দেখো 5 কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5ও আছে কিন্তু চারটে আছে, অর্থাৎ অ্যান্সার কিন্তু 5 এবং 2 হবে, 5 এবং 2 হবে সংখ্যাগুরু মান। তো এখানে শুধুমাত্র 2 বলেছে, তার জন্য কি আছে, এটা ফলস আছে, মিথ্যা আছে, ঠিক আছে। চলো এবারে পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের যে প্রশ্ন বলেছে, তো এখানে অঙ্কটা করেছে দেখো, মনে করি আসল কিন্তু x টাকা করেছে, সুদ 2x/5 করেছে, সময় কিন্তু করেছে আমাদের, সময় বলেছে কিন্তু 5 বছর, শতকরা বার্ষিক সরল সুদের হার ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/pt, ক্যালকুলেশন করে কিন্তু 8% পাচ্ছি, কত পার্সেন্ট পাচ্ছি, 8% পাচ্ছি, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, মনে করি এই যে রোমান্টিকের যে প্রশ্ন বলেছে, খুব ইজি অঙ্ক কিন্তু, মনে করি ব্যবসায় মোট টাকা x টাকা লাভ হয়েছিল, প্রথম বন্ধুর লভ্যাংশ 3/16 গুণ x সমান 3x/16 টাকা, আর তৃতীয় বন্ধু বলেছে তৃতীয় বন্ধুর লভ্যাংশ 5/16 মাল্টিপ্লাই x সমান 5x/16 টাকা। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি x এর মান কত পাচ্ছি, x এর মান কিন্তু পাচ্ছি কিন্তু কত পাচ্ছি, 960, অর্থাৎ x সমান 480 টাকা, কত পাচ্ছি, 480 টাকা পাচ্ছি, ঠিক আছে। তো দেখতেই পারছো আমাদের পরের অঙ্কটা সহজ অঙ্কটা অনেকবার করানো হয়েছে। প্রমাণিত বলেছে সমীকরণের x² - bx + c। তো দেখো এখানে না এটা প্লাস কোনো কারণে মাইনাস করে দিয়েছে, a = 1, b = 8, c = 2, ঠিক আছে। একটা বীজ আলফা ধরেছি, ঠিক আছে, এবং অপর বীজটা বিটা ধরেছি। আলফা প্লাস বিটা মানে কি -b/a, অর্থাৎ -8/1 মানে কি -8, ঠিক আছে, বুঝতে পারছি কি বলছি আমি। তো এখানে বলেছে আলফা গুণ বিটা মানে কি c/a সমান 2/1, অর্থাৎ 2, তো 1/α যোগ 1/β, ঠিক আছে, সমান কি আছে, আলফা যোগ বিটা ইন্টু আলফা বিটা থাকছে লসগুতে, আর তো ক্যালকুলেশন করলে কত পার থাকছে, -4 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু -4, ঠিক আছে, -4 হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে, স্যারের প্রশ্ন, এটা তো জানো কারণ নির্ণয় করেছে, তো ইজি অঙ্ক। এখানে কর্নিউশন করে কিন্তু এর অপোজিট পেয়েছে, √2 - 1 পাচ্ছে, আর এখানে এর কর্নিউশন করে পাচ্ছে √3 - 2/1, এখানে পাচ্ছি √4 - √3/1। তো নিচের অন্য কোনো ভ্যালুয়েশন থাকছে না,
√2 - 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস 2 মাইনাস √3। তো দেখো এখানে √2 কেটে যাচ্ছে, ঠিক আছে। আর এটা কিন্তু √2 হবে, ঠিক আছে, একটু ভুল করেছে কোনো কারণে, হয়তো √2 হবে, ঠিক আছে, ওকে। অর্থাৎ এটা কিন্তু √2 হবে। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে অঙ্কটার ক্ষেত্রে এখানে কিন্তু হয়তো দাঁড়া, আমি দেখছি বিষয়টা, সে বাচ্চা ছেলে মেয়েটা কী করে একটুখানি ভুল করে ফেলেছে, আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও, এই জায়গাটা একটু ভুল করেছে, ঠিক আছে, এই জায়গাটা একটু ভুল করেছে, ওকে, ভুল করছে, আমি ঠিক করে দিচ্ছি যে এখানে হবে √2 - 1 প্লাস √3 - √2 প্লাস √4 - √3, এই হবে অঙ্কটা, ঠিক আছে। এখান থেকে যে অঙ্কটা করবে √2 এভাবে কাটবে, ঠিক আছে। তারপর দেখো √3 কাটবে, তাহলে কী থাকবে √4 - 1, অর্থাৎ √4 মানে কি 2 × 2 - 1 সমান √2 থেকে একটা 2 থাকবে, √2 - 1 মানে কি 1 হবে, এর অ্যান্সার হবে 1। কিন্তু এই জায়গাটা একটু ভুল করে ফেলেছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে, অ্যান্সার কিন্তু 1 হবে, ওকে। বুঝতে পারলে আমি কী বললাম? চলো 5 অঙ্ক, ও কেন্দ্রের বৃত্তের AB ও CD দুটি যা CD 6 সেন্টিমিটার এবং AOB 60 ডিগ্রি হলে AO = OB ব্যাসার্ধ। তো দেখো কোন AOB = কোন COD, কোন AOB = কোন COD = 60 ডিগ্রি, অর্থাৎ AOB সমবাহু ত্রিভুজের AOA = OB, AB = 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হবে। এটা ছবি এঁকে দিয়েছি, তো কী বোঝাবো, অনেকবার করেছি অঙ্কটা, ওকে। আমাদের পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন। তো দেখো AD বাই BD এবং AE বাই EC, আর DE সমান্তরাল কিন্তু BC উল্লেখ করছে। কোন ABC = কোন ADE, কোন ADE = কোন ACB, তাহলে কি আছে কোন ABC = কোন ACB, অর্থাৎ ত্রিভুজ ABC এর একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, সমবাহু ত্রিভুজ, জাস্ট এখানে কিন্তু করতে বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 7 দাগের প্রশ্ন বলেছে। এটা সহজ অঙ্ক আছে, এই অঙ্কটা খুব ইজি অঙ্ক আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ওকে। রোমান 7-এর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলেছে ত্রিভুজ বলেছে, ঠিক আছে। আচ্ছা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা কিন্তু BAC বলেছে, অর্থাৎ বি এটা A, এটাকে C করছি, ঠিক আছে। এখানে বলেছে যে এসির মান বলেছে, এসির যে মানটা বলেছে সেটা বলেছে 2√2a, এবং বিসির মান বলেছে 2a + 1, বিসির মান বলেছে 2a + 1 বলেছে, সেমি বলেছে, ঠিক আছে। আর এবির যে মানটা আছে, এবির মানটা বলেছে 2a - 1, ঠিক আছে। এটা যদি বলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি বলে, আমরা কি জানি অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ BC স্কয়ার = AB স্কয়ার প্লাস AC স্কয়ার। BCর মান কত আছে 2a + 1 এর হোল স্কয়ার, ABর মান কত আছে 2a - 1 এর হোল স্কয়ার, ACর মান কি আছে 2√2a এর হোল স্কয়ার। তো এখানে কী হবে, এখানে হবে দেখাচ্ছি তোমাদের আমি 4a² প্লাস 4a ডাইরেক্ট করছি, আর প্লাস 1 সমান এটা কী হবে 4a² মাইনাস 4 × 8 8a প্লাস 1, আর এখানে থাকছে প্লাস 8a, ঠিক আছে। এখানে কী থাকছে তাহলে 4a² প্লাস 4a প্লাস 1 থাকছে সমান 4a² প্লাস 4a প্লাস 1 থাকছে, দেখতে পাচ্ছ দুটোই মিলে গেছে। তার মানে কি আছে, অতএব কোণ BAC সমান কত আছে 90 ডিগ্রি, BACর মান কত আছে 90 ডিগ্রি, ঠিক আছে। বা তোমরা BAC লিখতে পারো, CABও লিখতে পারো, কোনো ব্যাপার না। CAB সমান কত আছে 90 ডিগ্রি, একটুখানি ঠিক এবার, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, অঙ্কটা কিন্তু এই হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন, ওকে। তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন বলেছে cos 55 ডিগ্রি cos 35 ডিগ্রি মাইনাস সাইন 55 ডিগ্রি সাইন 35 ডিগ্রি, cos 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি হবে, ঠিক আছে। আর সমান কী হবে সাইন 35 ডিগ্রি হবে। আর এখানে কী আছে, এটা cos 35 ডিগ্রি cos 35 ডিগ্রি আছে,
ঠিক আছে, তাহলে এখানে আমরা নজর করতে পারছি যে এখানে কি আছে সাইন 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি মানে কি, সাইন 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি মানে কি কস 35 ডিগ্রি হবে। তো দেখো এখানে যে অঙ্কটা করেছে এখানে একটু অঙ্কটা একটু সমস্যা আছে, দাঁড়াও তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখো প্রথমে তোমরা অঙ্কটা কি করবে, এখানে বোঝাচ্ছি আমি তোমাদের। কস কত আছে, কস কিন্তু 55 ডিগ্রি আছে, তাই তো এখানে কি করবে যে কস 90 ডিগ্রি মাইনাস কী করবে 55 ডিগ্রি করবে, ঠিক আছে। আর এখানে কি আছে সাইন কত আছে, সাইন 55 ডিগ্রি আছে, তাহলে এটাকে পরিবর্তন করে দাও, সাইন যে কোনো একটা পরিবর্তন করলে হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, ঠিক আছে 55 ডিগ্রি। তাহলে এটা যদি হয় এটা কী হবে কস 55 ডিগ্রি ইন্টু কী হবে, এটা কী হবে সাইন, সাইন কত হবে 55 ডিগ্রি মাইনাস এটা কী হবে সাইন 55 ডিগ্রি যদি হয় ইন্টু কস কী হবে কস 55 ডিগ্রি হবে, তাই তো। তো আমরা কি জানি, অর্থাৎ এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা দেখতেই পারছো খুবই ইজি অঙ্ক, 8-এর অঙ্ক আছে কিন্তু, অর্থাৎ এই যে 4-এর যে 8 আছে এটা দেখো ক্যালকুলেশন করলে এটা কী আছে, এটা থেকে এটা যদি কেটে যায় তাহলে কী হবে হয়ে গেলে কত হচ্ছে 0 হবে, অ্যান্সার কত হবে 0 হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে 9 দাগের অঙ্ক, tan থিটা ইন্টু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয় tan 2 থিটা সমান 1/tan থিটা, তাহলে tan 2 থিটা সমান cot থিটা আছে 1/tan মানে কি cot থিটা আছে tan 2 থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস থিটা, বোথ সাইড থেকে tan কেটে গেলে কী থাকছে 2 থিটা প্লাস থিটা সমান 90 ডিগ্রি, 3 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি, অর্থাৎ এখানে বলছে cos 2 থিটার মান কত হচ্ছে, cos থিটার মান কত হচ্ছে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে কী থাকছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত হচ্ছে 1/2 থাকছে, ঠিক আছে। দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে, খুব সুন্দর করে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি, যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে ওকে। হ্যাঁ এবার দেখো বোঝা যাচ্ছে আশা করি, এখানে যেটা বুঝতে পারছো তোমরা, যেটা দেখতে পাচ্ছ 10 দাগের অঙ্ক, মনে করি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 8 সেমি, অর্ধগোলের আয়তন 2/3 4r4 কিউব ঘন সেমি, ঠিক আছে। এটা তো 2/3 পাই আর কিউব সমান 144 পাই, আর কিউব সমান কি 144 গুণ 3/2 উল্টে যাচ্ছে, আর কিউব সমান 216, আর কিউব সমান কি 6-এর মাথায় কিউব, আর সমান 6, তাহলে ব্যাস সমান কী হবে 2r, 2 গুণ আর এর মান কত 6 পেয়েছি, 6 দুগুণে কত 12 সেমি, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে ওকে। তো দেখো 11 দাগের যে অঙ্কটা বলেছি আমরা দেখতে পাচ্ছি যে চোঙের যে ব্যাসার্ধ আছে, চোঙের ব্যাসার্ধ সমান আর একক, আর উচ্চতা কত আছে, উচ্চতা কিন্তু বুঝেছি কিন্তু এইচ একক, তাই তো। আয়তনটা কী আছে V1 কী আছে, আয়তন সমান পাই r² এইচ ঘন একক, তাই তো। এখানে বলছে চোঙের ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ বলেছে কিন্তু 50% কী পাচ্ছে হ্রাস করেছে, হ্রাস, তার মানে কী আছে 50% হ্রাস মানে কি 50% হ্রাস যদি হয় তাই কী হবে আর গুণ 50/100 সমান কী থাকছে r/2 একক থাকছে। আবার উচ্চতা যদি বলে কি যে আবার যদি বলে হ্যাঁ উচ্চতা বলেছে 50% বৃদ্ধি পাচ্ছে, এটা যদি বলে তাহলে কি লিখব 150 গুণ সরি এটা গুণটা এখানে বসাই, গুণ এইচ বাই কত 100, 0 এখানে কেটে গেলে কি থাকছে 3/2 থাকছে সমান 3h/2 একক। তাহলে আয়তনটা কী আছে, এখন যে আয়তনটা আছে V2টা কত হবে, এখন V2টা হবে সমান পাই গুণ r/2 মানে r² এইচ, ঠিক আছে, এটা r/2, ঠিক আছে। 1 সেকেন্ড একটু ভালো করে করি, বাজে লাগছে দেখতে, অর্ধেক বলেছি r/2 এর হোল স্কোয়ার গুণ 3h/ উচ্চতা কত আছে 3h/2 সমান কত হবে, সমান হবে 3/8 পাই r² এইচ,
তাহলে আয়তন কত হবে, হ্রাস পাবে কত, আয়তন হ্রাস পাবে, দেখো ভালো করে দেখো, যতটা পারছি বুঝিয়ে দিচ্ছি, আয়তন হ্রাস পাবে সমান সমান কী আছে, আয়তন যদি হ্রাস পায় এখানে কি লিখবো আমরা, এখানে লিখব যে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ গুণ কত, গুণ কিন্তু 100 করলে কত থাকছে, এখানে থাকছে আমরা ক্যালকুলেশন করে থাকছে, টোটাল ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু 5/8 পাচ্ছি, ক্যালকুলেশন করে পাচ্ছি, একদম ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। কী আজ পাচ্ছি, আমরা পাচ্ছি যে 5/8 পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ, আর নিচে কি পাচ্ছি, নিচে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ গুণ 100। এটা যদি হয় এটা এটা কেটে গেলে কি থাকছে, এটা কেটে গেলে থাকছে, এখানে করছি অঙ্কটা, সমান সমান থাকছে 5/8 গুণ 100 সমান সমান কত থাকছে, 500/8 মানে কত, 62.1%। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? তো দেখো খুব সুন্দর করে তোমাদের অঙ্কটা কিন্তু করে দিয়েছি, খুব ইজি অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। দেখো এরপর আমি তোমাদের 12 দাগের অঙ্কটা সলভ করবো, ঠিক আছে। তো দেখো অঙ্কটা কিন্তু আমি টুকে দিয়েছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্স বারের মানটা কিন্তু আমাদের বের করতে হবে। ইউআই সমান কি, এক্স আই মাইনাস 25/10, সিগমা এফ আই ইউআই কত বলেছে, 20 বলেছে, সিগমা এফ আই 100 বলেছে, এইচ কিন্তু 10 বলেছে, এক্স বারের মানটা কিন্তু আমাদের বের করতে হবে। ফর্মুলা কী আছে, এ প্লাস সিগমা এফ আই ইউআই বাই সিগমা এফ আই মাল্টিপ্লাই এইচ, এর মান কত বলেছে 25, এখানে একটা লিখতে পারো এর মান, এখানে একটা লিখতে পারো সাইডে, এর সমান সমান 25, এই যে 25 যেটা পেয়েছে এটা, ঠিক আছে। তোমার কি থাকছে 25 প্লাস সিগমা এফ আই ইউ এর মান কত আছে 20, সিগমা এফ এর মান কত আছে 100, এইচ এর মান কত আছে, এইচ এর মান কিন্তু 10, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 25 প্লাস 2 সমান সমান কত হবে 27, অ্যান্সার কিন্তু হবে 27। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যে সমস্ত অঙ্কগুলো ভাইটাল, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে, ভয়ের কোনো কারণ নেই। আজকে আমরা সেট 7 করিয়েছি, ঠিক আছে, আমরা কিন্তু লাস্টের দিকে প্রশ্নগুলো সলভ করিয়েছি। বাইটাটা সবাই ভালো থাকবে, ওকে, সবাই ভালো থেকো।